ওয়াও! এমন অসাধারণ শুভ্র মেঘে ঢাকা চন্দ্রনাথ পাহাড় ও চন্দ্রনাথ মন্দির। এখানে উঠতে হলে আপনাকে পাড়ি দিতে হবে এমন রোমাঞ্চকর পথ। প্রিয় বন্ধুরা, একদিনে কিভাবে খুব সহজে চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা ঝর্ণা, সুপ্তধারা ঝর্ণা এবং ভয়ঙ্কর সুন্দর একটি সি বিচ দেখাবো আপনাদের। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই আপনার ভ্রমণ খুব সহজ হবে। এই পাশে দেখতে পাচ্ছেন ওইটা ঢাকা চিটাগাং হাইওয়ে রোড, ঠিক আন্ডারপাস। আর এই সামনেই এখান থেকে পেয়ে যাবেন মানে অজস্র সিএনজি। এই যে এই পাশটা নতুন রোড থেকে এই যে সামনের দিকে পুরাতন রোড, এইটুকের মধ্যে পর্যাপ্ত সিএনজি পাবেন। পার হেড আপনার 20 টাকা করে ভাড়া নেবে, রিজার্ভ নিলেও 100 টাকা। আর এখান দিয়েই মূলত আবাসিক এবং পর্যাপ্ত খাবার হোটেল পাবেন। এখান থেকে সকালের নাস্তা করে এই যে দেখেন এখানে অনেক সিএনজি আছে, এইগুলো সব পাহাড়েই যাবে। এই পাশ দিয়ে এই মূলত সব হোটেল। বন্ধুরা এই যে দেখেন মূলত ঢাকা চিটাগাং কক্সবাজার রেল লাইন। কত লাঠি কত? 40 টাকা। আর ফেরত দিলে 20 টাকা। মানে আসলে একদম যদি নিয়ে নেন তাহলে 40 টাকা, আর আনে ফেরত দিয়ে দিবেন আপনার। দেখেন এই পাহাড়ি কলা অনেক সুন্দর। বন্ধুরা এখান থেকেই মূলত আমাদের চন্দ্রনাথ পাহাড় অভিযান শুরু। দেখতে পাচ্ছেন এখান থেকে একদম উপরে মূলত একদম ওই জায়গায় আমাদের উঠতে হবে। আর এই পাশটা দেখেন মনে হয় একদম মেঘে ঢেকে গেছে। এই কংক্রিটের রাস্তা এই পর্যন্ত, স্টেপ বাই স্টেপ। দেখেন ওই যে চন্দ্রনাথ ধাম, কলির মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। এটা গেট থেকে ঢুকলেই আসলে এই যে দেখতে পাচ্ছেন অনেক টুরিস্ট। এই যে অ্যাজ ইউজুয়াল আপনারা এখানে আসলে ডানে দেখতে পাবেন সিঁড়ি আর বামের রাস্তা। সাধারণত ডানে সিঁড়িতে ওঠা খুব কষ্ট, যার ফলে আমাদের সবসময় বামের এই রাস্তাটাই ফলো করতে হবে, কারণ এখান থেকে উঠতে গেলে অনেক কষ্ট হয়। আসুন আমরা ধীরে ধীরে উপরে উঠি। দেখতে পাচ্ছেন মানে অসম্ভব সুন্দর একটা ভিউ। মূলত আমাদের ওই পাহাড়েই উঠতে হবে। উপরে দেখতে পাচ্ছেন একদম মানে সর্বোচ্চ চূড়া ওই ডান পাশে। যে কোনো ভালো জিনিসকে পেতে হলে আপনার কষ্ট করতেই হবে। তা আমরা আসলে দুনিয়াবি ভালো জিনিস পাওয়ার জন্য কতই না কষ্ট করি, অথচ অনন্তকাল যেখানে থাকতে হবে সেখানে থাকার জন্য কিন্তু আমরা কষ্ট করি না। দেখেন বন্ধুরা মানে সিনটা মানে সত্যি সুবহানাল্লাহ। একদম খাড়া পাহাড়, মনে হয় যে টোটাল একটা পাথরের উপর দাঁড়িয়ে আছে। সচরাচর আসলে অন্য সময়গুলোতে যারা আসেন এখানে জাস্ট আপনার বাসার বা ছাদের চালের যে পানি পড়ে ওই রকম পানি দেখতে পান, কিন্তু সুবহানাল্লাহ ঝর্ণার যে পুরো যৌবন সেটা বৃষ্টি বর্ষাতেই পরিপূর্ণতা পায়, তা স্বচক্ষে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। দেখেন ছোট্ট ছোট্ট একটি ঝর্ণা, অথচ কত সুন্দর। এই দেখেন আপনার আশপাশে দেখলে বুঝবেন, এইদিকে তাকালে তো মনে হয় আকাশের উপরে
আর আমার মাথার উপরে পাহাড়, খুবই ডেঞ্জারাস। একদম দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আকাশে উঠে যাচ্ছি, চন্দ্রনাথের সেই চন্দ্র অভিযানে যাচ্ছি। আর সবচেয়ে বড় ডেঞ্জারাস দেখেন, অনেক বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে সিঁড়িগুলো অনেকটাই ভাঙা। মানে সুন্দর এবং ঝুঁকিপূর্ণ, বাট অত্যন্ত সুন্দর। আসলে আল্লাহ হেফাজত না করলে রক্ষা নাই। উপর থেকে যদি একটা ছোট্ট আদলা ইটের মতো পড়ে, তা আসলে হয়তো জীবন শেষ। তাই যাই হোক, আল্লাহ আমাদের হেফাজত করুক। দেখতে পাচ্ছেন উপর থেকে মানে ঝিরি ঝিরি পাহাড় ছুঁয়ে পানি পড়ছে। একদম সত্যি খুব ভয়াবহ অবস্থা। তবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। মানে এই জায়গাটা, মানে এখন পর্যন্ত যতটুকু উঠেছি, এই জায়গাটা আসলে খুবই ডেঞ্জারাস। মানে মূলত বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে, দেখতে পাচ্ছেন। মানে কিভাবে বোঝাবো, আল্লাহু আকবার। আপনারা জানেন সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে সবসময় আল্লাহু আকবার বলতে হয়, আর সিঁড়ি দিয়ে নিচে নামার সময় সুবহানাল্লাহ বলতে হয়। আসলে দুর্গম মনে হলেও, রাস্তার ভয়াবহতা মনে হলেও, আসলে ভ্রমণপ্রিয় ভাই বোনেরা কিন্তু থেমে থাকে না। বন্ধুরা দেখেন, এখানে একটা জাস্ট অসাধারণ ভিউ পয়েন্ট। একদম সীতাকুণ্ড বাজার থেকে ওইদিকে গুলিয়াখালী সি বিচ এবং সমুদ্রের জাহাজ পর্যন্ত দেখা যাচ্ছে। মানে যারা আসলে টুরিস্ট, তাদের কাছে অত্যন্ত কঠিন। বাট ওই যে পিছনে একজন দেখতে পাচ্ছেন, উনি লোকাল, উনি অনেক জিনিসপত্র নিয়েও খুব ইজিলি উঠছে, যা আমাদের জন্য অত্যন্ত কঠিন। এ দেখেন উনি কত সহজে সুন্দরভাবে উঠে। দেখতে পাচ্ছেন আসলে কিছু কিছু জায়গায় এমন যে কারেন্টের পোলে ওঠা দেখছেন, ঠিক মনে হয় সেইভাবেই উনি উঠছেন। বন্ধুরা, এখানে আসলে খালি চোখে বুঝতে পারবেন না নিচে যেখান দিয়ে আমরা এসেছি, বাট ওই দিকে তাকালে মানে মনেই হয় না যে ওখান থেকে আমরা এখানে এসেছি। আমরা সামনেই দেখতে পাচ্ছি মেঘময় প্রথম মন্দির। যারা ট্যুরিস্ট তাদের জন্য এটি সুন্দর একটি ভিউ পয়েন্ট, বাট আমি এই মুহূর্তে আপনাদের দেখাতে পারছি না। মূলত মেঘ দিয়ে চারিদিকে একদম ঢেকে গেছে। তবে এটাও কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার, কারণ চন্দ্রনাথ মন্দিরে এসে এরকম সাজেকের মতো অসাধারণ মেঘ পেয়ে যাব, সুবহানাল্লাহ। বিদেশের অনেক তীর্থযাত্রী, বিশেষ করে ইন্ডিয়ান অনেক তীর্থযাত্রী এই স্থানে আসেন ধর্মীয় বা মনের আশা পূরণ করার জন্য। তার এই নমুনা দেখতে পাচ্ছেন এই জবা ফুল গাছটি। প্রবল ইচ্ছাশক্তি থাকলেই কেবল সম্ভব। একজন বন পর্দার সহিত উঠেছে এই দুর্গম ও ভয়ঙ্কর পাহাড়ের চূড়ায়। ওয়াও, সত্যি গা শিউরে ওঠার মতো জায়গা এটি। একবার ভুল হলেই সব শেষ। বন্ধুরা, অবশেষে চলে এলাম চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়, মানে চন্দ্রনাথ মন্দিরের সামনে। যেহেতু আমরা ভ্রমণ পেয়াসী, তাই চারপাশের মনোমুগ্ধকর দৃশ্যগুলো আসুন উপভোগ করি। দেখতে দেখতেই চারপাশটা মেঘে ঢেকে গেল। ড্রোন ফুটেজটা যৎসামান্য নিতে পারলাম, বাট তবুও অসাধারণ মেঘের রাজ্যে হারিয়ে গেলাম আমরা সবাই। চন্দ্রনাথ পাহাড়ের এই অসাধারণ মেঘের ভেলায় যদি ভাসতে চান, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে বর্ষাকালে। সত্যি কি অসাধারণ
দৃশ্য আমি তো বিমোহিত। যেহেতু এটি একটি ধর্মীয় উপাসনালয়, তাই সবাই মনে রাখবেন আমাদের দ্বারা যেন অন্যের কোনো ক্ষতি বা ডিস্টার্ব না হয়। তীর্থযাত্রীরা মন্দিরে প্রবেশ করবে আর পর্যটকেরা ডান পাশের রাস্তা দিয়ে নীরবে চলে যাবে। অপার সম্ভাবনাময় এই সুন্দর স্থানটি পর্যটকদের জন্য যদি কিছু করা হতো তাহলে কতই না সুন্দর হতো। এখান থেকে যদি সহস্রধারা এবং সুপ্তধারা ঝর্ণা পর্যন্ত কেবল কারের ব্যবস্থা থাকতো তাহলে কতই না সুন্দর হতো। অসাধারণ ভিউ। এটি সেই ঐতিহ্যবাহী বটতলা যেখান থেকে চন্দ্রনাথে ওঠা যায় এবং নামা যায়, মজাদার হালকা নাস্তা করা যায়। সামনের সিঁড়িটা কিন্তু ওই সিঁড়ি যেখান দিয়ে ওঠা কঠিন কিন্তু নামা সহজ। মূলত শুধুমাত্র যারা মন্দিরে আসবেন তারাই এই সিঁড়ি দিয়ে নেমে যাবেন, আর সহজে যারা সহস্রধারা ও সুপ্তধারা ঝর্ণায় যাবেন তাদেরকে সামনের রাস্তায় ট্রেকিং করা ভালো হবে, অথবা সিএনজি নিয়ে যেতে পারেন। রাস্তার কাজ হচ্ছে তাই এই মুহূর্তে সিএনজি নাই। আমরা কিন্তু ট্রেকিং করেই যাব। বটতলার স্নিগ্ধতা আর মেঘময় পরিবেশে হালকা নাস্তা সেরে আমরা রওনা দিচ্ছি সহস্রধারা ঝর্ণার দিকে। খুব মজা করে, আসলে এগুলো না আসলে বুঝবেন না। যারা আসে না তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা এই প্রকৃতি দেখতে পারেন না, আমার পেটের গল্পে আছেন, অতএব আপনারা টাকা বেশি দিন রাখতে পারবেন না কাছে, কেউ না কেউ ভোগ করবে, নিজে ভোগ করে যান, অনেক প্রশান্তি পাবেন। সত্যি এই রাস্তা মানে এটা খুবই সুন্দর। মানে এখানে হাঁটা আপনার ব্রেক আসলে ফেল করলে খবর। ট্রেনের ব্রেক হলেই সমস্যা। জি জি জি, একদম হাইড্রোলিক ব্রেক ধরা লাগছে। মানে আমরা আসলে টোটালি মেঘের মধ্যেই আছি। এই যে সামনে তো দেখে মনে হচ্ছে পুরা অন্ধকার একদম। দেখেন ডানে বামে একদম চারপাশটাই মেঘে ঢাকা। সত্যি মানে এটা একটা অন্য ধরনের ভালো লাগা। সহস্রধারার ইন্ডিকেট করা আছে বসার একটা জায়গা। আমাদের এখান থেকে পার হেড 50 টাকা, তাই না? না কমাইছেন? 20 টাকা। এটা কি বোটানিক্যাল গার্ডেন সহ মানে এই দিক দিয়ে? আচ্ছা আচ্ছা, আমাদের এই যে পার হেড 50 টাকা টিকিট। ঠিক এখানে ঢোকার পরেই দেখেন এই যে আমরা সামনে টিকিট টাকা দেই, এই টিকিট করেই দেখেন বামে বন্ধুরা আমরা এরকম সিঁড়ি বেয়ে মানে 477টা ধাপ আমাদের নামতে হবে, তারপরেই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ সহস্রধারা ঝর্ণা। আবার নামাটা যতটুকু সহজ মনে হচ্ছে, বাট উঠতে কিন্তু তার চেয়ে বেশ কয়েক গুণ ক্যালোরি ব্যয় করতে হবে। তাই যারা আসলে দুর্বল প্রকৃতির তারা এখানে নামা থেকে বিরত থাকবেন। তো যাই হোক, ভালো কিছু দেখতে হলে কষ্ট করতে হবে, সেটা অলরেডি এখান থেকে শুরু হচ্ছে, বাট খুব সাবধানেই যেতে হবে। কৃপণতা আর অনিচ্ছা আপনাকে ঘরবন্দি করে রাখবে। অতএব এই জুটির মতো বেরিয়ে পড়ুন আর জগৎটাকে দেখুন। এখন ঝর্ণার একদম নিকটে চলে এসেছে। আসলে শত কষ্ট করে আসলেও মানে এইসব জায়গায় আসলে আপনার মন ভরে যাবে। মানে সরাসরি যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে আসলে কত সুন্দর। মানে ঝর্ণার যে পরিপূর্ণ যৌবন, সেই যৌবন কিন্তু বর্ষাতেই পায়। আর এই পরিপূর্ণ
যৌবনের যে ঝর্ণা, সেই ঝর্ণা দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। চন্দ্রনাথ পাহাড়ের বটতলা থেকে বোটানিক্যাল গার্ডেনের দূরত্ব মাত্র 6 কিলোমিটার। সিএনজি নিয়ে আসলে খুব সময় লাগবে না, বাট ঝর্ণা দেখতে হলে আপনাকে হাঁটতেই হবে। সহস্রধারা ঝর্ণা থেকে অল্প কিছু হাঁটলেই পেয়ে যাবেন সুপ্তধারা ঝর্ণার এই সিঁড়ি, আর ডানে চলে গেছে বোটানিক্যাল গার্ডেনের গেটের দিকে। বন্ধুরা, এই ঝর্ণায় যেতে হলে নামতে হবে মোট 422টি সিঁড়ি আর কর্দময় পিচ্ছিল রাস্তা। সামনে একটা খুব সরু রাস্তা, আবার এখানে একটা স্টিল ব্রিজের মতো আছে। ব্রিজটা এক্সিলেন্ট। দেখেন, ব্রিজটা কিন্তু আসলে অসাধারণ ব্রিজ। হ্যাঁ, এটাও কিন্তু আমরা টোটাল 8 জন ছিলাম, তার মধ্যে 4 জন মাইনাস হয়ে গেছে। আসলে মানসিক শারীরিক উভয় সাহস না হলে এইগুলো জায়গায় মাইনাসই হয়ে যায়। বাজে একটা অবস্থা, মানে কাদা, মানে এই কাদার কারণে অতিরিক্ত ভয়। আসলে স্লিপ কেটে যে কোনো সময় আমরা পড়ে যেতে পারি। তবে বন্ধুরা, এটা সত্যি খুব অসাধারণ। মানে ট্রেকিংয়ের যে অরিজিনাল একটা ফিল এটাতে আসলে পাবেন। মানে সিঁড়ির ধাপ একটু কম হলেও মানে এখানে আসাটা কিন্তু খুবই দুরূহ ব্যাপার। বন্ধুরা, মানে দেখেন কি টাইপের একটা দুর্গম অবস্থা। ও বন্ধুরা, দেখেন এত কষ্টের পরে এখানে এসেই পেয়ে গেলাম সুপ্ত ধারা। দেখেন, অনেক কষ্ট করে সাইড দিয়ে এখনো কাপড় শুকনা রেখে চলে এসেছি। দেখা যাক এখন এখানে কি হয়। এটা তো কাঁটার গাছ। আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। মানে সত্যি খুব অসাধারণ ঝর্ণা। মানে এত কষ্টের পরেও মানে মনের পরিতৃপ্তি, আলহামদুলিল্লাহ। মানে এখানে আসার পরে মানে যে কষ্ট, আসলে অকল্পনীয় কষ্ট, বাট আলহামদুলিল্লাহ। এখানে আসলে মানে আপনার একদম মানে ভালো লাগার একটা পরিপূর্ণতা পেয়ে যাবেন। সত্যি আমার পিছনে দেখতে পাচ্ছেন, মানে যত ক্লান্তি আছে এখানে কষ্ট করে আসলে আপনার মনের প্রশান্তি ইনশাল্লাহ আসবেই। সত্যি মানে মানে ঝর্ণার যে একটা পরিপূর্ণ মানে যৌবন প্রাপ্ত যে একটা ঝর্ণা মানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটা সত্যি আলহামদুলিল্লাহ অসাধারণ। তবে খুবই রিস্কি, যে এই পাথরগুলো যখন উঠবেন খুবই সাবধানে উঠবেন। আর ওই যে অনেক ছেলেপেলে ভিতরের দিকে গেছে, মানে এইগুলোতে খুবই সাবধান অবলম্বন করতে হয়। আপনার প্রায়ই কিন্তু দুর্ঘটনা ঘটে, যে দেখতে পাচ্ছেন হঠাৎ করে বলতে বলতে একজন স্লিপ কেটে পড়ে গেছে। সবাই এই বিষয়গুলোতে সতর্ক থাকবেন।
সীতাকুণ্ড ইকো পার্কে ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ। বোটানিক্যাল গার্ডেনের বাহিরের অংশ এটি। যারা শারীরিকভাবে দুর্বল, শুধুমাত্র চন্দ্রনাথ মন্দিরে যেতে চান, তারা ইচ্ছা করলে এখান থেকে সিএনজি নিয়ে সরাসরি মন্দিরে যেতে পারবেন। আমরা এখান থেকে 40 টাকা দিয়ে সীতাকুণ্ড বাজার আর সেখান থেকে 30 টাকায় গুলিয়াখালী সি বিচে যাব। 230 টাকা দিয়ে আনলিমিটেড ভাত, ডাল, চিকেন, সবজি, ভর্তা দিয়ে দুপুরের খাবার সেরে নিচ্ছি। আমাদের দেখানো পথ অনুসরণ করলে খুব সহজে এবং অল্প টাকায় টোটাল ভ্রমণটি একদিনেই খুব সুন্দরভাবে শেষ করতে পারবেন। বন্ধুরা, আমরা পাহাড় ঝর্ণা দেখে অলরেডি দেখেন এই যে গুলিয়াখালী যে বাঁধ, মানে এখান থেকে দুইভাবে যেতে পারবেন। এক হলো যে এই পাশে আপনার এই দেখেন এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, বোট রিজার্ভ নিয়ে যেতে পারেন, আবার সিরিয়ালি পার হেড 50 টাকা দিয়ে বিচে যেতে পারবেন। আর বাম পাশে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আপনি ইচ্ছা করলে হাঁটা ওই দিকে চলে যেতে পারেন। মানে যদি শুষ্ক থাকে, হাতে সময় থাকে, তাহলে বাম দিয়ে আপনারা হেঁটে অনায়াসে বিচে যেতে পারবেন। বিছানাকান্দি, জাফলং, রাতারগুল এবং এখানেও দেখছি নৌকার কোনো সমন্বয় নেই, যা ইচ্ছে তাই। কি আর করা, চলেন উঠে পড়ি ট্রলারে। জন্য আমরা বোট রিজার্ভ নিলাম 1400 টাকায় এখান থেকে রিজার্ভ। আমরা ওখানে যাব। নদী আর সাগরের এই মোহনায় অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন শুধুমাত্র ট্রলারেই। পানি লেগে গেছে, এই যে দেখেন অলরেডি বিশাল ঢেউ। বন্ধুরা, উত্তাল সাগরে দেখেন এর মাঝে অত্যন্ত রোমাঞ্চকর এক জার্নি। অবশেষে সি ট্রাকের সেই উত্তাল ঢেউ উপভোগ করে আমরা কিন্তু গুলিয়াখালী সি বিচে চলে এসেছি। মূলত সি বিচ সম্বন্ধে যারা জানেন, কক্সবাজার গিয়েছেন, তাদের কাছে বিচ বলতে ঢেউ আসবে, তার মধ্যে গোসল করবেন। বাট এটা কিন্তু আসলে তা নয়, আসলে এক্সেপশনাল টাইপের। এই বীজ কিন্তু গোসলের জন্য উপযুক্ত নয়, তাই এখানে নামা থেকে বিরত থাকাই শ্রেয়। এত সুন্দর গ্রিন গালিচায় আপনাকে অন্য যে কোনো বীজ থেকে ভিন্ন ফিল দেবে। উপভোগ করুন, বাট নিজের বা পরিবেশের ক্ষতি করবেন না। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি সামান্য উপকৃত হন বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।